হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ২০২৬ সালের সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে নামজারি বা খারিজের আবেদন করবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর land.gov.bd এই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পূর্বে তৈরিকৃত অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপর পাসওয়ার্ড, তারপর যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটি সঠিকভাবে লিখে লগইন অপশনে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা চাইলে দেখে আসতে পারেন। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মিউটেশনে ক্লিক করবেন। মিউটেশনে ক্লিক করার পর এখান থেকে নতুন আবেদন করুন এই অপশনটিতে আরেকটি ক্লিক করে দিবেন। তারপর কোর্ট ফি ২০ টাকা পরিশোধ করতে হবে, এখানে ক্লিক করে তারপর আপনার বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর জেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করে আপনার ঠিকানা দিয়ে পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে পেমেন্টের পেজে নিয়ে আসবে। এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে পেমেন্ট মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে অ্যাকাউন্ট নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি ৬ সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, সেটা এখানে লিখে কনফার্মে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই আপনার প্রথম ধাপের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। প্রথম ধাপের পেমেন্ট কমপ্লিট হওয়ার পর সতর্কবার্তাটি ঠিক আছেতে ক্লিক করবেন। তারপর আবেদন ফর্ম এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে সূত্রে আবেদন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, সরাসরি রেকর্ডীয় মালিকানা না মিউটেশন খতিয়ান হতে। তারপর কিভাবে আপনি জমির মালিক হয়েছেন সেটা সিলেক্ট করবেন, ক্রয়, উত্তরাধিকার, হেবা, বন্দোবস্ত, ডিক্রি বা এওয়াজ পরিবর্তন এর মাধ্যমে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবেদনকারী বা গ্রহীতার তথ্য এটা একক হলে একক সিলেক্ট করবেন বা যৌথ হলে যৌথতে ক্লিক করবেন। তারপর তথ্য দিন এই অপশনে ক্লিক করে প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্তবয়স্কতে ক্লিক করবেন বা অপ্রাপ্তবয়স্ক হলে অপ্রাপ্তবয়স্কে ক্লিক করে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সেটা করতে হয়। সেক্ষেত্রে এই খতিয়ানের মালিক যেহেতু প্রাপ্তবয়স্ক, আমি প্রাপ্তবয়স্ক সিলেক্ট করেছি। তারপর এখানে তার ছবি সংযুক্ত করে বাকি তথ্যগুলো ফিল আপ করতে হবে, সেটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না সিকিউরিটি পারপাসে, আপনারা আপনাদের মতো করে পূরণ করে নেবেন। তারপর সম্পূর্ণ তথ্য পূরণ করা হয়ে গেলে সংরক্ষণ এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সকল আবেদনকারী প্রতিটি তফসিলের মালিকানা এই বক্সটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দিতে হবে আপনার দলিলের তথ্যগুলো সংযুক্ত করতে হবে। এখানে দলিল নাম্বারটি দিবেন, তারপর দলিলের তারিখ দিবেন, কত তারিখে দলিলটি সম্পাদিত হয়েছে, তারপর দলিলের মূল্য এবং দলিলটি কত পৃষ্ঠার সেটা উল্লেখ করে দিবেন। তারপর সাব রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করে দলিলটি আপনাকে স্ক্যান করে পিডিএফ করে রাখতে হবে। তারপর এখান থেকে পিডিএফটি সংযুক্ত করে দিবেন। তারপর জমির মৌজা সিলেক্ট করতে হবে। মৌজা সিলেক্ট করার পর জমির তথ্য যুক্ত করুন এই অপশনে ক্লিক করে এখান থেকে দলিল নাম্বারটি সিলেক্ট করবেন। তারপর এখানে হোল্ডিং নাম্বার দিবেন। তারপর জরিপের নাম, নামজারি হলে নামজারি, আর যদি আরএস হয়ে থাকে তাহলে আরএস সিলেক্ট, আর নামজারি হলে নামজারি সিলেক্ট করে তারপর এখানে খতিয়ান হস্তান্তরের তারিখটি দিবেন। খতিয়ান নঙে আপনার যে খারিজের উপরে যে খতিয়ান নাম্বারটি আছে সেটা এখানে দিবেন। এখানে কিছু নতুন নিয়ম আছে, সেগুলো হলো পুরনো যে খতিয়ানগুলো আছে যেগুলো হাতে লেখা বা খতিয়ান নঙে কোনো খতিয়ানের নাম্বার নেই, সেখানে খতিয়ান নঙের ক্ষেত্রে আপনার যে বর্তমান হোল্ডিং নাম্বারটি থাকে সেই হোল্ডিং নাম্বারের পূর্বে খতিয়ান প্রদানের সাল লিখে একটি হাইফেন দিয়ে তারপর হোল্ডিং নাম্বারটি লিখবেন। তারপর যাচাই করুন এই অপশনে ক্লিক করবেন। আমাদের খতিয়ানটি যেহেতু ডিজিটাল, সেক্ষেত্রে খতিয়ান নাম্বারটি লিখে যাচাই করুন এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ানটি অনলাইনে ভেরিফাই হয়নি, তাই খতিয়ানটি স্ক্যান করে পিডিএফ আকারে এখান থেকে খতিয়ান সংযুক্ত করুন এই অপশনটি সিলেক্ট করে খতিয়ানটি সংযুক্ত করে দিতে হবে। তারপর দাগ নঙে আপনার জমির দাগ নাম্বারটি সঠিকভাবে লিখবেন। তারপর রেকর্ডীয় শ্রেণী থেকে আপনার জমির ধরনটি সিলেক্ট করে দিবেন। তারপর ব্যবহারের ধরন একই করে দিবেন। তারপর আপনার জমির পরিমাণটি সঠিকভাবে এখানে লিখতে হবে। জমির পরিমাণ সঠিকভাবে লেখার পর সংরক্ষণ এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে দাতা সংযুক্ত করুন এই অপশনে গিয়ে দাতার নাম লিখতে হবে, দাতার পিতার নাম, দাতার মাতার নাম, তারপর দাতার ঠিকানা সম্পূর্ণভাবে সঠিকভাবে লিখে তারপর এখানে অংশ অনুযায়ী জমির পরিমাণে এখানে পুনরায় আপনার জমির পরিমাণ সঠিকভাবে লিখে সংরক্ষণে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অন্যান্য অপশনে গিয়ে আপনার পূর্বে থেকে পিডিএফ কৃত আপনার জমির সকল কাগজপত্র সিলেক্ট করে সংযুক্ত করে দিতে হবে। তারপর সংরক্ষণ এবং পরবর্তী এই অপশনে ক্লিক করতে হবে।
তারপর এখান থেকে ১ নাম্বার অপশনটি আপনি হ্যাঁ সিলেক্ট করে দিবেন। গ্রহীতার মালিকানা দাবি ও হিস্যাট সঠিক আছে কিনা এটা হ্যাঁ। তারপর আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা এটা হ্যাঁ সিলেক্ট করে দিবেন। তারপর আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা এটা অবশ্যই না সিলেক্ট করবেন। তারপর আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা এটাও না সিলেক্ট করবেন। তারপর আবেদনকৃত জমির জোত, হোল্ডিং নাম্বার, সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর আছে কিনা এটা হ্যাঁ সিলেক্ট করবেন। তারপর গ্রহীতাদের এই মৌজায় কোনো খতিয়ান আছে কিনা সেটা থাকলে হ্যাঁ সিলেক্ট করে খতিয়ান নাম্বার দিবেন, অথবা যদি না থাকে তাহলে না সিলেক্ট করে তারপর ৭ নম্বর অপশনটি প্রযোজ্য নয় সিলেক্ট করবেন এবং লাস্টের বক্সটিতে চেক দিয়ে আপনি চাইলে আপনার পূরণকৃত খসড়াটি দেখে নিতে পারবেন এখান থেকে। তারপর আপনার পূরণকৃত সকল তথ্যগুলো সঠিকভাবে যাচাই করে আবেদন দাখিল করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি পুনরায় পূরণকৃত ফর্মটি দেখতে পারবেন। তারপর আবেদন ফর্ম তথ্যটিতে ক্লিক করে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করবেন। তারপর আপনি কোন মাধ্যমে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন সেই মাধ্যম সিলেক্ট করবেন। তারপর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পূর্বের ন্যায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটি, যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনে যে ৬ সংখ্যার ওটিপি যাবে সেটা দিয়ে কনফার্ম করে তারপর আপনার মোবাইল ব্যাংকিং এর যে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ব্যাস, আপনার পেমেন্ট কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। এই পেমেন্টটি কাটবে হচ্ছে ৳৫০। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার কাছে আপনার আবেদনের কপি চলে আসবে। এই আবেদনের কপিটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে সংযুক্ত করে আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে জমা দিবেন। ব্যাস, আপনার আবেদনের কাজ কমপ্লিট এবং ২১ দিন তথা ১ মাসের মধ্যে আপনি আপনার খতিয়ানটি ঘরে বসেই হাতে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি, যদি আপনি সকল কাগজপত্র সঠিক দিয়ে থাকেন এবং সঠিকভাবে নিয়ম মেনে আবেদন করে থাকেন। এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্টসের মাধ্যমে। ভবিষ্যতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আবারও ফিরে আসবো নতুন কোনো আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।